এক জালিম বাদশা ছিল, তার নাম হলো কিফিল জালিম বাদশা। তো তার কাছে এক মহিলা আসছে, এসে বলতেছে, বাদশা নামদার, আমার কিছু টাকার প্রয়োজন, আপনি আমাকে কিছু টাকা হাওলাত দেন। তো সে বলতেছে যে তুমি যদি আমার সাথে প্রস্তাবে যদি রাজি হয়ে যাও, আমার সাথে যদি জিনা করার জন্য তুমি যদি রাজি হয়ে যাও, তাহলে আমি তোমাকে টাকা দিতে পারবো, আর যদি রাজি না হও তাহলে আমি টাকা দিতে পারবো না। মহিলা চিন্তা করলো, আমি আমার সতীত্ব কারো কাছে বিলিয়ে দিতে পারি না, যাক টাকা না থাকলে নাই, আমি কষ্ট করে চলি, তারপর আমি আমার সতীত্বকে বিলিয়ে দিব না। সেই মহিলা ওদিন চলে যায়। পরে এমন এক মুসিবতে পড়ে, সে আবার আসে বাদশার কাছে। বাদশা বলে, তুমি যদি আমার সাথে যদি জিনায় যদি রাজি হও, আমি তোমাকে টাকা দিব, আর না হয়তো টাকা দিব না। মহিলাটা এতটাই বিপদে পড়ছে যে সে জিনা করার জন্য সে রাজি হয়ে যায়। সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে জিনা করব, তাও আপনি আমাকে টাকা দেন। বাদশা তাকে টাকা দেয়। এরপরে নির্ধারিত যে দিনটা চলে আসে, সেই দিনের বেলা, সেই সময় মহিলা যখন আসে, দনজন যখন পরিপূর্ণ যখন প্রস্তুত, মহিলা নিচে শুনছে, জালিম বাদশা তার উপরে বসছে। এমন টাইমে মহিলা চেহারার দিকে তাকিয়ে দেখে মহিলার চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে। ডাক দিয়ে বলে, আমি তো তোমার সাথে জোর করে তো কোনো কাজ করতেছি না, আমি তো তোমার স্ব ইচ্ছায় তোমার সাথে কাজ করতেছি, তো তুমি কেন কান্না করতেছো? মহিলা ডাক দিয়ে বলে, বাদশা, আমার এই সতীত্ব আমি আমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো মানুষকে আমি দেই নাই, আর আজকে আপনি আমাকে, আমি একজন বিধবা নারী, আজ আপনি আমাকে এমন এক প্রস্তাব দিচ্ছেন, আর টাকাটাও আমার এতটাই প্রয়োজন ছিল, আজকের যদি আমি এই টাকাটা না নেই, আমার বহুত বড় বিপদ হয়ে যাবে। শুধু আমি এই বিপদ থেকে মুক্তির জন্য আপনার কাছ থেকে টাকা নিয়ে প্রস্তাবে রাজি হয়ে গেছি। তো আমি আল্লাহর সামনে গিয়ে কি হিসাব দিব? জাহান্নামের আযাব আমি কিভাবে সহ্য করব? কবরে আমার কি অবস্থা হবে? হাসরে আমার কি অবস্থা হবে? রাসূলের সামনে কোন চেহারা নিয়ে আমি উপস্থিত হব? কিয়ামতের দিন আমি আমার স্বামীর সামনে কোন চেহারা নিয়ে উপস্থিত হব? এই জন্য আমি কান্না করতেছি। জালেম বাদশা বলে, হায়, তুমি মাত্র আজকের একবার গুনাহ করতে এসে তুমি এতটাই ভেঙে পড়লা, তুমি জাহান্নামের ভয় তোমার এতটাই দিলের ভিতরে আসলো, আর আমি তো এমন গুনার কাজ হাজার শতবার করে ফেলাইছি, তো আমার কি হবে? জালেম বাদশা বলে, আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, যাও, তোমার টাকাও আর আমাকে আর ফেরত দিতে হবে না, আর তুমি আমাকে মাফ করে দিও। জালেম বাদশা মহিলাকে ছেড়ে দেয়। জালেম বাদশা হাঁটিয়ে দিলে তওবা করে, সবর করে, নিজেকে কন্ট্রোল করে সে তার বাড়ি ফিরে যায়। ঘটনাক্রমে ওই রাত্রি ওই জালেম বাদশা দুনিয়ার থেকে চলে যায়। জালেম বাদশা যখন দুনিয়ার থেকে চলে গেছে, তো মানুষগুলো উল্লাস করতেছিল, ভালো হয়েছে, জালেম মারা গেছে, এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে, রাষ্ট্রের মানুষ শান্তিতে থাকতে পারবে, এদেশের ভিতরে আর কখনো জুলুম আর নির্যাতন হবে না, এদেশের মানুষ এখন সুখে আর শান্তিতে বসবাস করবে। মানুষ এভাবে শুধু কথা বলতেছিল, আর এলাকার মানুষগুলো হাসি আর মিষ্টি বিতরণ করতেছিল। এমন টাইমে মানুষগুলো বলতেছে, তো জালেম যখন মারা গেছে, তো যাই তার বাড়িতে গিয়ে তার লাশটা দেখে আসি। মানুষগুলো যখন তার ঘরের সামনে গিয়ে যখন উপস্থিত, গায়ের থেকে এক আওয়াজ আসছে, আল্লাহ তাআলা এই কিফিলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তার ঘরের দরজায় লেখা আছে, আমি কিফিলকে মাফ করে দিলাম, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। তো কিসের বিনিময়ে সে ক্ষমা পাইল? তার সামনে গুনাহ এসে উপস্থিত, সে চাইলেই জোর করে গুনাহ করতে পারত, কিন্তু আল্লাহর ভয়, নিজেকে ধৈর্য ধারণ আর সবর করার কারণে আল্লাহ তাআলা তাকে তার গুনাহগুলি মাফ করিয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাতে ব্যক্তি হিসেবে কবুল করে নিয়েছেন।